আমার সমাজ একটা চেয়ার পাওয়ার জন্য ইমান বেচতে রাজি। আরে দেশ বেচুক, এটা কোনো ব্যাপার না, ইমান বেচা। শুধু একটা চেয়ার পাওয়ার জন্য ইমান বেচতে রাজি। সন্তানকে এতিম করতে রাজি, নববধূকে বিধবা করতে রাজি, তাজা বুকের রক্ত ডাইলা দিতে রাজি, রক্তের বন্যা বহায় দিতে রাজি। আপনার আমার নবীকে তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ দিবে, উলামা প্রমাণ করুক যে বসবে কিনা। চ্যালেঞ্জ, বসবে না তো, শুধু হাতলে হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে বসেন না কেন? বলছে 3 জায়গায় যে দৌড়াবে সে বসবে কি করে? আমি তো হাউজে কাউসারে ছুটবো পিপাসিত উম্মতকে পানি পান করানোর জন্য। আমি চাই না উম্মত অপেক্ষা করুক, আমি চাই আমি অপেক্ষা করি। উম্মত আসতে দেরি, পানি দিয়া পান করায় পিপাসা দূর করতে যেন দেরি না হয়, দূর করাইতে যেন দেরি না হয়। আবার আমি মিজানে ছুটবো, পাল্লা যদি সামনে না ঝুঁকে তো আপনার প্রতিশ্রুতিগুলা দিয়ে আমি ঝুঁকায়া দিব। আপনি না বলছেন সালতু তা, আমি চাইলেই দিবেন। শাফি তুশাফা, সুপারিশ করলেই মঞ্জুর করবেন। আপনি না বলছেন লা ইখজি কাফি উম্মতিক, আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না। দুনিয়া থাকতেই তো আপনি বলে দিয়েছিলেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে এত দিবেন যে রাজি করে ছাড়বেন। আবার আমি পুলসেরাতে দৌড়াবো, যদি উম্মত পার না হইতে পারে দুরুদের কাঠি মাথায় দিয়া পার করায় দিব। আমি লেখি না, ইমাম কর্তুবী লেখছে। কারো যদি আঙ্গুল উঠাই তো ইমাম কর্তুবীর উপরে উঠাক, আমার উপরে এখানে উঠায়। ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি কিতাব পড়া দেখেন, উনি লেখছে দুরুদের গাঠটি দিয়া পার করায়। ওই রসুল আসছে এই জন্য। আজকে ওনার রং আমরা ছেড়া দিছি। না পুরুষের কাছে আছে, না নারীর কাছে আছে, না যুবকের কাছে আছে, না বৃদ্ধের কাছে আছে। কালকে কি মুখ দেখাবো হাউজে কাউসারে?